ঢাকার অন্যতম প্রাইম লোকেশন বনশ্রীতে আজকে আমরা চলে আসি একটা রানিং প্রজেক্টে আপনাদেরকে শেয়ার ভিত্তিক ফ্ল্যাট কিভাবে কিনবেন সেটা নিয়ে কথা বলবো। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 10 কাঠা একটা ল্যান্ডের উপরে এবং অলরেডি দেখতে পাচ্ছেন বেসমেন্টের কাজ শেষ। এখানে একতলার ছাদ ঢালাই হবে, জাস্ট গ্রাউন্ড ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি। এই লোকেশনটা কোথায় আপনি যদি একটু চিন্তা করেন, ঢাকার আফতাবনগরের ঠিক পাশে, ঢাকার বনশ্রীর যে ব্লকের 5 নম্বর রোডের শুটিং ক্লাবের পাশে। এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা হাইওয়ে রোড যেটা সরাসরি চলে গেছে চিটাগাং সিলেট হাইওয়ে। তো এটা কিন্তু একটা এক্সপ্রেসওয়ে, অর্থাৎ 4 লেনের একটা রাস্তা হবে, এখন বর্তমানে 2 লেনের আছে। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে, আমি সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন, কারণ এত সুন্দর একটা লোকেশনে এরকম একটা প্রজেক্ট আপনি হয়তো খুঁজছিলেন। আজকে আমরা আপনাদেরকে এই লোকেশনে নিয়ে আসি, বোঝানোর চেষ্টা করবো এখানে আসলে কি ধরনের ফ্ল্যাট আপনি পাবেন, কাদের কাছ থেকে কিনবেন এবং তারা ট্রাস্টেড কিনা, বিশ্বস্ত কিনা, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যে কোম্পানিটা নিয়ে কথা বলছি আজকে, এবিএস ডেভেলপার্স লিমিটেড, তারা ঢাকার বিভিন্ন লোকেশনে অনেকগুলো বিল্ডিং তারা হ্যান্ড ওভার দিয়েছে। আজকে আমরা তাদের একটা প্রজেক্টে আসছি এবং তাদের আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা আপনাদের সঙ্গে ইনফরমেশন দিব পরবর্তীতে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই প্রজেক্টে কিভাবে আপনি ফ্ল্যাট কিনবেন সেটা নিয়ে ডিটেল জানাবো এবং ফ্ল্যাটের সাইজগুলো জানাবো এবং কিভাবে আপনি হ্যান্ড ওভার পাবেন, কতদিন পর হ্যান্ড ওভার পাবেন, কত টাকা জমির মূল্য সেটাও জানাবো এই ভিডিওতে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো দর্শক, শুরুতেই আমি আপনাদেরকে দেখাতে চাই এবিএস টাওয়ার। মূলত এই বিল্ডিংটার নাম হচ্ছে এবিএস টাওয়ার, এবিএস ডেভেলপার্স লিমিটেডের একটা বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের ঠিক সামনে কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 25 ফিট একটা রাস্তা এবং এই রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে আপনি যে কোনো ধরনের পরিবহন যাতায়াত করাতে পারবেন। আপনি বিল্ডিংয়ে গাড়ি ঢুকাবেন খুব সহজে, একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে, কোনো ধরনের জ্যামজট হওয়ার কোনো সুযোগ নেই। এবং এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু চিটাগাং হাইওয়ের যে রোডটা বনশ্রীর সাথে মেরাদিয়া বাজার হয়ে যেটা গেছে, সেই রাস্তাটা কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে। তো এই বিল্ডিংটার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ভেতরে আমরা যাব, আপনাদেরকে ভেতরটা দেখাবো, ভেতরে তারা কাজ করেছে কতটুকু এবং সেটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মেন গেটটা হবে। ভেতর থেকে প্রবেশ করার পরেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কাজটা মোটামুটি কমপ্লিট। এখানে একতলা ছাদ ঢালাইয়ের জন্য কলামগুলো তারা করেছেন, কলামগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং এক একটা স্পেসে ঠিক রাজুকের প্ল্যান অনুযায়ী যেভাবে কলাম দেওয়ার কথা ঠিক সেভাবেই তারা কলাম এখানে দিয়েছে। এবং সিঁড়ির ধাপগুলো কিন্তু এখান থেকে ওঠানো হয়েছে, লিফটের পজিশনটা এখানে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝবেন। খুবই চমৎকারভাবে তারা কাজটা শুরু করেছে এবং এখানে কিন্তু পানির জন্য একটা হাউজিং করা, এটা হচ্ছে সিঁড়ির ধাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটা হচ্ছে টোটাল 10 কাঠা একটা জায়গা, 10 কাঠা জায়গার উপরে তারা G+9 একটা বিল্ডিং করবেন। এবং আপনারা অনেকেই মানে জেনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানের কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে বর্তমানে ঢাকার মধ্যে, অনেকগুলো রানিং আছে, অনেকগুলো তারা হ্যান্ড ওভারও দিয়েছে। তার মানে তারা দীর্ঘদিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার সাথেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তো দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো এই প্রজেক্টের যিনি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল বাসেদ শিকদারের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমি আপনাদের এই প্রজেক্টে আজকে আসছি এবং দেখলাম প্রজেক্টটা অনেক সুন্দর এবং লোকেশনটা অনেক চমৎকার। একটু বলবেন যদি ডিটেইলে, আমাদের অনেক ভিউয়ার আছেন যারা জানতে চায় যে ঠিক লোকেশনটা কোন জায়গায়, একটু যদি বলেন। আমাদের প্রকল্পটা হচ্ছে চমৎকার লোকেশনে, বনশ্রী যে ব্লক 5 নম্বর রোডের মাথায়, শুটিং ক্লাবের শুটিং যে স্পট আছে এটা সংলগ্ন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ঢাকার অন্যতম প্রাইম লোকেশন বনশ্রী। জি, বনশ্রীর যে ব্লকের ঠিক 5 নম্বর রোডের মাথায় শুটিং ক্লাবের সাথে, তাই তো? জি। এবং আমি যেটা দেখলাম যে এই সামনে দিয়ে আপনার প্রজেক্টের ওয়াকিং ডিস্টেন্সে আছে হচ্ছে হাইওয়ে রোড, যেটা সিলেট, চিটাগাং এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার জন্য একটা হাইওয়ে রোড হচ্ছে এবং যেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে সাথে মিশে যাবে। জি, ওকে। তো আমি আপনার কাছ থেকে আপনাদের প্রজেক্ট সম্পর্কে ডিটেইলে জানতে চাই, এটা টোটাল জায়গা কতটুকু? ল্যান্ড হচ্ছে 10 কাঠা। রাজুক থেকে আমরা 10 তলা প্ল্যান পেয়েছি এবং রাজুক থেকে 27টা ইউনিটই অনুমোদন হয়েছে। আচ্ছা আচ্ছা, 27টা ইউনিট অনুমোদন হয়েছে। তার মানে হচ্ছে আপনি 10 তলা বিল্ডিং করবেন, এখানে টোটাল আপনার 27টা ফ্ল্যাট হবে। জি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর থাকছে, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকছে, জি, তাই তো? কোনো বেসমেন্ট থাকছে না এবং উপরে 27টা ফ্ল্যাট থাকছে বসবাসের জন্য। জি। আচ্ছা, একটু বলবেন ফ্ল্যাট সাইজগুলো আসলে কত কত? আমাদের ফ্ল্যাট এ এটা হচ্ছে 1943, আচ্ছা, বি 1882, সি 1610। আচ্ছা আচ্ছা, ওকে, মানে তিনটা সাইজ, তিনটাই বেশ বড় বড় দেখলাম। জি। আচ্ছা,
এখন আমরা একটু প্ল্যানিং নিয়ে কথা বলি। আপনাদের আসলে বিল্ডিংয়ের যেহেতু আপনারা কাজ শুরু করেছেন, মোটামুটি কতদিন আগে কাজ শুরু করেছেন এটা এখানে? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। তার মানে এখন আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি, এই ভবনটার আপনার পাইলিং কাজ কমপ্লিট করে দেন আপনার একতলা ছাদ ঢালাইয়ের প্রিপারেশন নিচ্ছেন, তাই তো? জি। এখন গ্রাউন্ড ফ্লোর অবস্থায় আছে। জি। আচ্ছা, তো এই কাজটা আসলে কতদিনে কমপ্লিট করবেন আপনারা? আমরা টার্গেট নিয়েছি 18 মাস, 1.5 বছর। মানে এখন থেকে 1.5 বছর? এখন থেকে 1.5 বছরের মধ্যে আমরা হ্যান্ড ওভার দিব বাহ, ইনশাআল্লাহ। চমৎকার। আচ্ছা, তার মানে এখন যারা শেয়ার নেবেন এখানে, তাহলে তারা তো মোটামুটি দৃশ্যমান দেখতেই পাচ্ছে যে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে এবং এটা খুব দ্রুত প্রত্যেকটা ছাদ ঢালাই হবে হয়তো আপনার সর্বোচ্চ হয়তো বা 5 মাস 3 মাস পর পর, নাকি? না, আমাদের প্রতিটা ছাদ ঢালাই হবে 1 মাস পর পর। 1 মাস পর পর? ও, 1 মাস পর পর। নরমালি 1 মাস মিনিমাম লাগেই। আচ্ছা, এখন একটু বলবেন আমাকে যে আসলে আপনাদের এই গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরের কি কি প্ল্যানিং আছে আপনাদের এখানে? আমাদের গ্রাউন্ড ফ্লোরে বিশেষ করে আমরা একটা পাঞ্জেখানার নামাজের ব্যবস্থা করব গ্রাউন্ড ফ্লোরে। আর ছাদে থাকবে আমাদের বারবিকিউ কর্নার, মালিক সমিতির অফিস এবং হাঁটার ওয়াকওয়ে, এবং আমাদের পার্টির চিন্তা করতে হবে, বিশেষ করে জন্মদিনের, বিয়ের অনুষ্ঠানের, এরকম পার্টি চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের এখানে মালিক সমিতির অফিস থাকবে একটা, এবং টপ ফ্লোরে নামাজের জন্য একটা জায়গা থাকবে, সাথে একটা কমিউনিটি হল থাকবে যাতে সবাই অনুষ্ঠান করতে পারে। ওকে, এছাড়াও হাঁটাহাঁটি করার জন্য, যেহেতু জায়গাটা 10 কাঠা, অনেক বড় একটা জায়গা এবং ছাদটা বড় হবে, তার মানে আপনারা ওখানে একটা স্পেস রাখবেন যাতে হাঁটাহাঁটি করতে পারে এবং বসে কেউ একটু টাইম স্পেন্ড করতে পারে, সাথে বারবিকিউ কর্নারও করবেন। জি। আচ্ছা, আর গ্রাউন্ড ফ্লোরে নরমালি হচ্ছে একটা সিকিউরিটি গার্ডের জন্য একটা রুম থাকে, ওয়াশরুম থাকে, জি, তাই তো? এবং ড্রাইভারদের হয়তো বা ওয়েটিং রুম থাকবে, বসার জায়গা থাকে তো, এবং পার্কিং স্পেস যেহেতু আছে, মোটামুটি আপনার সিকিউরিটি ব্যবস্থাও তো এখানে ভালো থাকবে। জি। আচ্ছা, সিসি ক্যামেরার আওতায় রাখবেন? জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে। লিফট কয়টা থাকবে এই বিল্ডিং এ? লিফট একটা থাকবে, বড়। লিফটে হবে বিশ্বমানের লিফট হবে। আচ্ছা আচ্ছা, আন্তর্জাতিক মানে একটু বড় সাইজের? হ্যাঁ, আমরা আন্তর্জাতিক মানে লিফট দিব। আচ্ছা আচ্ছা, তার মানে লিফট, সিঁড়ি, এই জিনিসগুলো জাস্ট একটা বিল্ডিং এ আসলে রাজুকের প্ল্যান অনুযায়ী যেরকম থাকার প্রয়োজন, আপনারা ঠিক সেভাবে রাখছেন। রাজুকের অনুযায়ী। ওকে ওকে, চমৎকার। আঙ্কেল, আপনারা তো বেশ আগে থেকেই এই ট্রেডে আছেন, এই বিজনেসের সাথে আছেন এবং ল্যান্ড ডেভেলপ করতেছেন। আপনাদের এর আগে কোথায় কোথায় প্রজেক্ট আপনি হ্যান্ড ওভার দিয়েছেন? হ্যান্ড ওভার হয়েছে আমাদের উত্তরা কামারপাড়া, 10 নম্বর সেক্টর, 20 নম্বর রোডে। আচ্ছা, ওখানে অলরেডি আমি ক্লায়েন্টদের উঠিয়ে দিয়েছি। ওকে। তারপরে আমাদের রানাবোলা মেইন রোড, উত্তরা রানাবোলা 6 নম্বর রোডে অভিনেতা মোশাররফ করিমের বাসার অপোজিটে বিপরীত পাশে, ওখানে হ্যান্ড ওভারের প্রস্তুতি চলতেছে। আচ্ছা, এর পাশেই আছে আমার 16 কাঠা প্রজেক্ট। ওকে, ওখানেও প্রিকাস্ট পাইলিং এর কাজ চলতেছে, চলমান। তারপর রানাবোলা মেইন রোড, ওখানে 4 কাঠা একটা প্রকল্প আছে আমার, ওইখানেও পাইলিং শেষ, গ্রেড বিমের কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার ভুইয়াপাড়া 2টা প্রকল্প আছে, সেক্ষেত্রে ওখানেও একটা প্রজেক্ট হ্যান্ড ওভারের পথে, আর একটা হ্যান্ড ওভারের কাছাকাছি চলে আসছে। আর বনশ্রী ডি ব্লক 9 নম্বর রোডে আমাদের পাইলিং এর কাজ শেষ হয়েছে। পাইলিং 10 কাঠার উপরে, ওখানে করছি 4 ইউনিট। আচ্ছা 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 আচ্ছা। আর খিলগা তিলপাপাড়া, ওইখানে আমার গ্রেড বিমের কাজ চলতেছে, পাইলিং শেষ। তার মানে ঢাকার মধ্যে অনেক জায়গাতে বাসা 14 কাঠা একটা প্রকল্প আছে। বাহ। হ্যাঁ, ওখানে আমার সয়েল টেস্ট হয়ে গেছে, রাজুক থেকে 10 তলা প্ল্যান পেয়েছি। তার মানে অনেকগুলো প্রজেক্ট আসলে এতগুলো বলে মানে শেষ করতে গেলেও 5 মিনিট লাগবে। জি জি। তো যার কারণে আসলে আমরা মোটামুটি যারা আমাদের দর্শক আছেন, তারা যদি আপনাদের সাথে কথা বলে তাহলে আরো ডিটেইলে জানতে পারবে। আমার আইকন টাওয়ার মডেল টাউনে আমি 2টা প্রকল্প নিয়েছি, একটা 11 কাঠা আর একটা 22 কাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, তার মানে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে এই ট্রেডে আছেন এবং বিশ্বস্ততার সাথে কাজ করছেন দেখেই আপনি এতগুলো করছেন। জি জি। ওকে, আচ্ছা। আমার ক্লায়েন্টের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরিজীবী, ব্যাংকার, তারপরে ওয়াসা, কাস্টমস, সব সেক্টরেই আমার। আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনার কাছ থেকে শেয়ার কিনেছে অথবা ফ্ল্যাট কিনেছে। ওকে, চমৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট শহীদুল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি এবিএস ডেভেলপার্স লিমিটেডের। আমি এসেছিলাম প্রথমে এখানে একটা ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে। আচ্ছা। এবং আমি এই কোম্পানির বিগত দিনে মালিকানার ধারাবাহিক যে চেইন, সিএস থেকে সিএস, এসএ, আরএস, সিটি জরিপ পর্যন্ত যে মালিকানার চেইন, এইটা আমি কাগজপত্র দেখে ওকে বললে এই কোম্পানি যে কোনো প্রজেক্ট নিতেন যদি কোনো কাগজে
সামান্য ত্রুটিও হয়, সেক্ষেত্রে আমি কোনো পজিটিভ মত দিতাম না। কারণ একটাই, মানুষের সর্বসাকুল্য জীবনের সবচেয়ে একটা ফ্ল্যাট কেনা ইনভেস্টটা এখানে ঢেলে দেয়। সেটা যদি নিষ্কণ্টক না হয় তাহলে মানুষ আস্থার জায়গা হারিয়ে ফেলবে। এবিএস ডেভেলপার্স লিমিটেড এই কোম্পানি এমনই একটি কোম্পানি, এবং এর এমডি জনাব আব্দুল বাসেত শিকদার, সে কখনোই নিষ্কণ্টক জমি ব্যতীত কিনবে না বলে আমাকে যখন নিয়োগ দিয়েছেন তখনই আমাকে বলে দিয়েছেন যে সামান্য ত্রুটি হলে সে জমি আমি নিব না। কারণ আমি অনেক মানুষের আমানত রক্ষাকারী, আমাকে মানুষ রাতের অন্ধকারে এসে টাকা দিয়ে যাবে, আমি যেন তাকে আস্থার জায়গা ধরে রেখে এবং এই সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে পারি, এটাই আমার অ্যাম্বিশন। এবং সবচেয়ে কম টাকায় মানুষকে আস্থার জায়গা তৈরি করতে পারি, তার নামই হচ্ছে এবিএস ডেভেলপার্স লিমিটেড। তার মানে আপনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এবং এই প্রতিষ্ঠান যতগুলো প্রজেক্ট নিচ্ছে আপনি আসার পর থেকে সবগুলো প্রজেক্টে আপনি লয়ার হিসেবে কাগজপত্র, আমি লিগ্যাল ওপিনিয়ন যেটা। জি। আর আমার সবচেয়ে বড় হলো এই প্রজেক্টটার ব্যাপারে আমার বক্তব্য হলো, আমি অনেক কাগজ পেয়েছি কিন্তু এই প্রজেক্টটা একটি ব্যতিক্রম প্রজেক্ট। আচ্ছা। কিভাবে? সিএস এর রেকর্ড থেকে সিটি জরিপ রেকর্ড পর্যন্ত একেবারে সম্পূর্ণরূপে মিলে পাওয়া যাচ্ছে। এবং একজন মানুষ যখন লোনের জন্য আবেদন করবে, আমার বিশ্বাস আমি যদি ফাইলটা তৈরি করে দেই তাহলে ব্যাংকার অথবা ব্যাংকের প্রতিনিধি কেউ কোনো বক্তব্য দিতে পারবে না। আশা করি 100% লোনের সাহায্য নিয়েও সেই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন। আচ্ছা। তার মানে হচ্ছে কাগজপত্র একদম আপনার একেবারে পরিষ্কার, সিরিজ সবকিছু পরিষ্কার আছে। ওকে। এবং এখন যে আপনারা বিল্ডিং করছেন, রাজুকের যে প্ল্যানিং এর যে ব্যাপারটা, সেই প্ল্যানটাও তো একদম 100% অ্যাকুরেট আছে। এটার ব্যাপার আমার একটু বক্তব্য। জি। সকল মানুষই মানে রাজুকে যে প্ল্যান দেন তা থেকে একটু বাড়তি করে, কিন্তু এবিএস হোমস ডেভেলপার্স লিমিটেড এই আব্দুল বাসেত শিকদারের বক্তব্য এই প্রজেক্ট নিয়ে এক চুলো কোথাও বাড়বে না। রাজুকে যা আছে অ্যাজ লাইক উনি এই বিল্ডিংটা করবেন এবং হস্তান্তর করবেন। ওনার সকল প্রজেক্টই রাজুকের অনুমোদিত ফ্ল্যাট নকশা এবং এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই উনি কাজগুলো করতেছেন, যাহার দরুন অল্প সময় অনেক দূরে আমার জানা মতে উনি উঠে গেছেন এবং অনেকগুলো প্রজেক্টে হাত দিয়েছেন স্বচ্ছতার এবং জবাবদিহিতার মাধ্যমে। তবে আশা করি যে লোক ফ্ল্যাট কিনবেন, আমি তাকে কাগজপত্রের ব্যাপারে 100% গ্যারান্টি এবং ওই মালিকের ব্যাপারেও যে উনি একজন ভালো মানুষ বলে আমি আমার মন্তব্য পেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। ওকে, তো এই পর্যায়ে আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন এই বিল্ডিংয়ের সাথে যিনি জড়িত। আপনি যদি এই বিল্ডিংটার আসলে একদম আপনার পার্টটা নিয়ে যদি একটু বলেন যে আসলে কোন জায়গায় আপনারা গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে প্রথমত সয়েল টেস্ট। হ্যাঁ। সয়েল টেস্টটা আমরা এখানে 6টা বোরিং করা হয়েছে। 6টা বোরিংয়ের মধ্যে একজ্যাক্ট যে মাটি বা সয়েল টেস্ট ওটা আমরা মানে বাছাই করে নেওয়ার পরে পাইলিং করা হয়েছে। আর পাইলিংয়ের মধ্যে বিশেষ করে সব ধরনের যত ধরনের ভালো মালামাল আছে, বিএসআরএম রড, তারপর আপনার স্ক্যান সিমেন্ট, ওপিসি স্ক্যান সিমেন্ট, মাটির নিচে ওপিসি দিতে হয়, ওপিসি সিমেন্ট দিয়ে সম্পূর্ণ স্ট্রাকচার করার পরে আমরা কনস্ট্রাকশনের ব্যাপারে আমাদের এখানে কোনো আপত্তি নেই। আচ্ছা। বিশেষ করে দেখা যায় রাজুক প্ল্যানের ব্যাপারে আমি একটু কথা বলি। অন্যান্য কোম্পানিগুলা বিশেষ করে ওই যে সেটব্যাক রুলসটা মানে না আর কি। আমরা এই ক্ষেত্রে যতগুলো বিল্ডিং করছি সবগুলোতে সেটব্যাক রুলস মেনে নিছি। আচ্ছা। তার মানে হচ্ছে এখানে একদম আপনার যে পার্টটা নিয়ে আপনি কথা বলেন, এইগুলোতে কোনো জায়গায় কোনো ছাড় দেওয়া হয় নাই? কোনো জায়গায় আমরা একটু ছাড় দিই না। এই যে বিমগুলোর সাইজ, কলামগুলোর সাইজ একদম মনে করেন একদম লোড ক্যালকুলেশন করে একজ্যাক্ট সাইজ আমরা ইয়ে করছি। আচ্ছা, মানে যে সাইজটা প্রয়োজন আপনারা সেভাবেই দিয়েছেন। এবং হচ্ছে রডের যে থিকনেস, না রডের ডায়া, জি রডের ডায়া আমরা 25 মিলি এবং 20 মিলি রড ইউজ করছি। আচ্ছা। ওকে। তো এটা তো পার্ট টু পার্ট ডায়াটা কম বেশি হয় বিভিন্ন পার্টে, যখন উপরে যাবে আস্তে আস্তে ডায়াটা কমে আসবে। আচ্ছা। লোড কমবে, ডায়া কমে আসবে। ওকে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা আরও বেশ কিছু বিষয় জানতে চাই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের তো অনেক দর্শক থাকেন যারা প্রবাস থেকে দেখেন, যারা বাংলাদেশে থাকেন অথবা বিভিন্ন বিজনেস করেন, যারা চাকরিজীবী আছেন, তারা চিন্তা করেন যে আমার প্রাইসটা কত, খরচটা কত, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এইখানে ফ্ল্যাট যে আপনি সাইজগুলো বললেন আমাকে, এই সাইজগুলোতে আসলে কি থাকছে ফ্ল্যাটের মধ্যে? তো আমার ফ্ল্যাটে 1943 স্কোয়ার ফিট। জি। এর মধ্যে আপনি পাবেন 4টা বেড, 4 বাথ, 4 বারান্দা, স্ট্যান্ডার্ড সাইজের কিচেন রুম, ড্রয়িং ডাইনিং। আচ্ছা।
ওকে, তার মানে হচ্ছে 4 বেড 4 বারান্দা এবং স্ট্যান্ডার্ড সাইজের কিচেন, 4টা ওয়াশরুম। 4টা। ওকে, তার মানে হচ্ছে একটা ফ্ল্যাটের স্পেসটা অনেক বেশি থাকবে, জি, যেহেতু বড় সাইজের ফ্ল্যাট। বড় সাইজের। আচ্ছা, তো এখন আমরা একটু দামের প্রসঙ্গে চলে আসি। দামের প্রসঙ্গে আসবো। এখন আপনি যদি আমাকে বলেন যে জমির শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? এইখানে আমাদের ফ্ল্যাট এ, এখানে আমরা দাম ধরেছি, ফিক্সড করেছি 40 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাটে 40 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য। জমির শেয়ার, ওকে, ল্যান্ড শেয়ার। আচ্ছা। আর ফ্ল্যাট বি, এটা 1882 স্কোয়ার ফিট, সেম 4 বেড 4 বাথ, ড্রয়িং ডাইনিং, স্ট্যান্ডার্ড সাইজ কিচেন রুম। ওটার প্রাইস ধরেছি 38 লাখ, 38 লাখ। আচ্ছা আচ্ছা, 38 লক্ষ। আর ফ্ল্যাট সি, ওটাও 1610, ওটার মধ্যে রেখেছি 4 বেড 4 বাথ, ড্রয়িং ডাইনিং অ্যাজ লাইক ওইরকমই। তো ওইটার দাম ধরেছি 37 লাখ, 37 লক্ষ টাকা। 37। আচ্ছা আচ্ছা, ওকে। টোটাল খরচটা কেমন আসবে কনস্ট্রাকশন সহ পরবর্তীতে? কনস্ট্রাকশন সহ আমরা যেহেতু কাজের মান খুব ভালো করেছি, তো আপনি পূর্বেই শুনেছেন ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে। জি। হ্যাঁ, তো আমরা কাজের মানের ব্যাপারে কোনো সেক্রিফাইস নেই, কোনো আপোষ নেই, ম্যাটেরিয়ালস। হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কম বেশি এরকম হতে পারে 2200 টাকা স্কোয়ার ফিট। 2200 টাকার মতো স্কোয়ার ফিট হিসেবে আপনাদের আসতে পারে। আসতে পারে, এরপরে তো হয়তো বা বাজার দর অনুযায়ী অনেক কিছু কমতে পারে। কমতে পারে, বাড়তেও পারে। হ্যাঁ, জি। ওকে ওকে, সুন্দর। তবে টোটাল যদি আমরা হিসাব করি, টোটাল কত আসবে মোটামুটি? টোটাল আমার ল্যান্ড সহকারে আমি একটা ক্লায়েন্টকে কোনটা 70 কোনটা 75 লাখ টাকা বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফ্ল্যাটটার আসলে বর্তমান যদি আমি যদি নতুন ফ্ল্যাট কিনতে চাই, এই সাইজের ফ্ল্যাট এই এলাকাতে, সেক্ষেত্রে কেমন প্রাইস আছে এখন? এখানে এটা আমরা ফ্ল্যাট এ, এটার দাম হ্যান্ডওভার হলে 1.5 কোটি টাকা দাম আসবে। হ্যান্ডওভার হলে 1.5 কোটি টাকা আসবে। জি। তার মানে এখন যদি আমি কিনতে চাই জি। কোনো রেডি ফ্ল্যাট স্কোয়ার ফিট হিসেবে, জি। তাহলে আমার 1.5 কোটি টাকা খরচ করতে হবে। জি। সেই তুলনায় আপনাদের কাছ থেকে শেয়ার ভিত্তিক যদি কিনে, জি। এখানে তো কনস্ট্রাকশনের খরচটা তো আস্তে আস্তে দিবে, জি। কিস্তির মতো করে, জি। তাই তো? 1.5 বছরে। 1.5 বছরে। আচ্ছা, এই সিস্টেমটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে জমির মূল্যটা কিভাবে পরিশোধ করবে এবং তিনি রেজিস্ট্রেশন কিভাবে পাবে, পরবর্তীতে এই কনস্ট্রাকশনের খরচটা কিভাবে, কোন প্রক্রিয়ায় দিবে? এখন তার ফ্ল্যাট এখন আমরা বুকিং নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা একটা তাকে আর বিশেষ করে এটা একটা ইয়ে রাখছি যে আমাদের চয়েস থাকবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই ফ্ল্যাটের আপনি এখন চাইলে 5 তলা 7 তলা যে কোনো ফ্ল্যাট চয়েস করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, চয়েস করে নিতে চয়েস পারবে, করে নিতে কোনো লটারি না? কোনো লটারি না। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে এখন যদি কেউ ফ্ল্যাট কিনতে চায় অথবা জমিটা কিনতে চায়, প্রথমে তো আসবে এখানে, ভিজিট করবে। জি। এরপরে আপনাদের কাগজপত্র দেখবে, কাগজপত্র তল্লাশি করে যদি সবকিছু অ্যাকুরেট মতো ওনার মতো করে উনি পান, তখনই আপনাদেরকে হয়তোবা একটা বুকিং করবেন। জি। তো সেক্ষেত্রে আসলে বুকিং মূল্যটা কেমন? বুকিং মানি কমপক্ষে 5 লাখ। আচ্ছা আচ্ছা, মিনিমাম 5 লক্ষ টাকা। আর বাকি টাকা কিভাবে, কবে থেকে কবের মধ্যে বাকি পরিশোধ টাকা করবেন? ওনাকে জানিয়ে দেবো, একটা সময় দিব যে এর মধ্যেই সাবকবলা রেজিস্ট্রির পূর্বেই ওনার বাকি টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবকবলা রেজিস্ট্রেশন হওয়ার আগে বাকি টাকা পরিশোধ করবে। আচ্ছা, সাবকবলা তার মানে আপনার জমিটার মূল্যটা পেয়ে গেলে আপনারা যদি পরিশোধ পান, তখন ওনাকে আপনি রেজিস্ট্রি করে দেবেন, সাবকবলা রেজিস্ট্রি করে দেবেন। আচ্ছা, এরপরে যে কনস্ট্রাকশনের খরচটা, সেটা কিভাবে পরিশোধ করবে? কনস্ট্রাকশন খরচটা আমরা প্রতি ছাদে আমরা টাকা নিব। প্রতি ছাদে ছাদ একটা ঢালাই হবে, উনি একটা টাকা দিবেন। জি। আচ্ছা, তার মানে সেই পরিমাণটা কেমন আসতে পারে? সেটা হিসাব অন্তে আমরা আমাদের ইঞ্জিনিয়ার এস্টিমেট করবে, তো সেক্ষেত্রে দেখা যায় যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা এরকম কিস্তি আসতে পারে। 1.5 থেকে 2 লাখ টাকার মতো কিস্তি আসতে পারে। ওকে, জি। আবার উপরে গেলে আরো কমে আসবে, আরো কমে আসবে 1 লাখ টাকা কিস্তি চলে 1 লাখ টাকাও চলে আসবে। তার মানে যে ওনার টাকাটাও পরিশোধ হতে থাকবে, আপনারা ফ্ল্যাটটাও তাকে ডেলিভারি পর্যায়ে, হ্যান্ডওভার পর্যায়ে নিয়ে যাবেন। তার মানে বিল্ডিংটা যেহেতু সবার টাকাই হচ্ছে, মানে এখানে যারা শেয়ার হোল্ডার 27 জনের একত্রিত টাকা দিয়েই তো একটা বিল্ডিং হবে। জি। তার মানে সবাই মিলে যখন টাকা পরিশোধ করবেন, বিল্ডিংটাও তখন দৃশ্যমান হবে এবং হ্যান্ডওভার পর্যায়ে আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, খুবই চমৎকার। আমি আপনার কাছ থেকে একদম সর্বশেষ একটা প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে যে এইখানে শেয়ার মূল্যটা অনেকেই বলতে পারে যে বেশি, 40 লক্ষ টাকা, 38 লক্ষ টাকা এবং 37 লক্ষ টাকা। এই শেয়ার মূল্যটা আসলে বেশি কেন, একটু যদি বলতেন। দেখেন, আমার বনশ্রী ডি ব্লকে আমি 10 কাটা 4 ইউনিট করেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার প্রাইমারি শেয়ার ছিল 37,50,000। আচ্ছা আচ্ছা, তো সেখানে ওই শেয়ারগুলো বেড়ে এখন দাঁড়িয়েছে 50 লাখ টাকা। ও, জমির মূল্যটাই? জমির মূল্য এখন 50 লাখ টাকা দাঁড়িয়ে গেছে।
হ্যাঁ, তো আমার এখানে 10 কাঠায় করতেছি 3 ইউনিট। জি, সেক্ষেত্রে আমার ফ্ল্যাট এ সাইজ 1943 স্কোয়ার ফিট, আমি 40 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ও তো হাইওয়ে রাস্তার পাশে, নিঃসন্দেহে এটা একটা ভালো প্রকল্প। যারা চিন্তা করবে তো সেখানে সুন্দর একটা অ্যাপার্টমেন্ট পাবে। আচ্ছা আচ্ছা, আফতাবনগরের কাছাকাছি। ওকে। তার মানে হচ্ছে আফতাবনগরের পাশে এবং বনশ্রীর মতো একটা প্রাইম লোকেশন, এখানে জমির ভ্যালুটা এমনিতেই বেশি। এমনিতেই বেশি। এরপরও আবার আপনি ফ্ল্যাটের সাইজ করতেছেন বড়, জি, এটাই তো হচ্ছে মূল বিষয়। এবং কেউ যদি চাইতো যে এখানে আপনার হচ্ছে 3টা ইউনিট না করে 4টা ইউনিটও করতে পারতো, হয়তো বা শেয়ার মূল্য তখন একটু কমাই দিতে পারতাম। সেক্ষেত্রে ওই সময় আমার শেয়ার ভ্যালু 25 লাখ টাকা আমি দিতে পারতাম, 22-25 লাখ টাকা দিতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি বুঝতে পেরেছি। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের দর্শকদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর সবগুলো অ্যান্সার আমরা দিতে পেরেছি। এবং আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলে আপনারা যোগাযোগ করে এখানে আসবেন। এবং ABS ডেভেলপার্স, ওকে, ABS ডেভেলপার্স লিমিটেড, ওকে, ABS ডেভেলপার্স লিমিটেড তাদের প্রতিষ্ঠান, এবং আপনারা তাদের প্রতিষ্ঠানে আসবেন, তাদের অফিস ভিজিট করবেন, কথা বলবেন, দেন যাচাই বাছাই করে আপনারা এখানে শেয়ার কিনবেন। তো আজকে আমরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।